আরে ও যতীনদা, সকাল সকাল এত শীতের ভেতর বাজার করে ফিরলে নাকি? হ্যাঁ রে, বাজার করেই তো ফিরলাম। তা বাজারে শাকসবজির দাম কেমন গো? আর বলিস না, শীতের ভেতরে শাকসবজির দাম একেবারে আগুন, হাত একদমই লাগানো যায় না। যেই সবজির দাম জিজ্ঞেস করি সেটার দামই আগুন। বলো কি, একেবারে দ্বিগুণ? তাহলে তো আবার আর হাটে যাওয়া হবে না। কেন যাবি না? শাকসবজি না খেলে চলবে নাকি? আরো বেলা করে হাটে গেলে সবকিছুর দাম একেবারে কমে পাবে। হ্যাঁ গো যতীনদা, তাই করতে হবে, নয়তো এত দাম দিয়ে তো আর বাজার করতে পারবো না। কাকিমা, আমার খুব খিদে পেয়েছে, আমাকে কিছু খাবার খেতে দিন। খেতে দেবো না কেন? অবশ্যই খেতে দেব। তার আগে থালা বাসনগুলো ধুয়ে আয়। কাকিমা, আগে কিছু খেয়ে নি, তারপরে না হয় থালা বাসনগুলো পরিষ্কার করি। কি রে টুম্পা, আমার কথা কি তোর কানে যায়নি নাকি? যা বললাম তাই কর, নয়তো সকালের খাবারটাও পাবি না কিন্তু, বলে দিলাম। এটা কি মাংস এনেছিস রে? এই মাংস তো একেবারে বাসি, রূপা। বলো কি মা, আমি তো তাজা মাংস এনেছিলাম, কিন্তু বাসি হলো কি করে? বুঝেছি, এসবই তাহলে ওই টুম্পার দোষ। হতচ্ছাড়া মেয়েটা সাথে সাথে মাংসটা রান্না করেনি, তাই মাংসটা পচে গেছে। মা, মাংসগুলো অনেক টাকা দিয়ে কিনেছি, বাবা যদি জানতে পারে বাসি, তাহলে আমাকে আর আস্ত রাখবে না। সব ওই টুম্পার দোষ। তুই থাক, আমি এখনই হতচ্ছাড়িটাকে শাস্তি দিয়ে আসছি। হ্যাঁ মা, যাও, ওর কারণে শীতের ভেতরে আমার মাংস কষা খাওয়া হলো না। আমি যে না খেয়ে একদমই কাজ করতে পারি না, সেই সকালবেলা উঠেছি, এখনো যে না খেয়ে আছি। এভাবে না খেয়ে কাজ করতে যে আমার খুব কষ্ট হচ্ছে। আরে এই হতচ্ছাড়ি মেয়ে, এটা তুই কি করেছিস? এত দামি মাংসগুলো সব নষ্ট করে রান্না করেছিস। কি সব বলছো কাকিমা? আমি মাংস নষ্ট করব কেন? আমি তো সাথে সাথেই মাংসগুলো রান্না করে ফেলেছি। চুপ হতচ্ছাড়ি, আর একটা মিথ্যে কথা বলবি না। মাংস নষ্ট করে আবার মিথ্যে কথা বলছিস? বেরিয়ে যা, এখনই আমাদের বাড়ি থেকে বেরিয়ে যা বলছি। কি সব বলছো কাকিমা? আমি কোথায় বেরিয়ে যাব? আমার যে যাবার মতো আর কোনো জায়গা নেই। কোথায় যাবি সেটা আমি জানি না, তোকে যেন আর কখনো এই বাড়ির মুখ হতে না দেখি। যত সব। এভাবে আমাকে তাড়িয়ে দিও না কাকিমা। এ কি রে টুম্পা, তুই কেঁদে কেঁদে কোথায় যাচ্ছিস? কাকিমা আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে, তাই যেদিকে দুই চোখ যাচ্ছে সেই দিকেই যাচ্ছি। কি সব বলছিস? তোর আপন কাকিমা তোকে বাসা থেকে বের করে দিয়েছে? কিন্তু কেন? কাকিমার সব কাজ করে দেওয়ার পর মাংস রান্না করেছিলাম, আর মাংস নাকি নষ্ট হয়ে গিয়েছিল, তাই কাকিমা আমাকে বাসা থেকে বের করে দিয়েছে। আরে মা মরা মেয়েটা এখন কোথায় যাবে? আমারও তো ঠিক মতো সংসার চলে না, নইলে আমার সাথে তোকে নিয়ে যেতাম। থাক কাকা বাবু, তোমার সাথে আমাকে নেওয়া লাগবে না, আমার যেদিকে দু চোখ যায় সেদিকেই যাই। কাঁদিস না টুম্পা মা, দেখিস বিধাতা যা করবে তা তোর ভালোর জন্যই করবে। ওরে বাপ রে, এখানে তো অনেকগুলো কাঠ। এখন এতগুলো কাঠ বাড়িতে নেব কিভাবে? এদিকে আমার কোমরটা যে খুব ব্যথা করছে। আরে ও বুড়িমা, তুমি এতগুলো কাঠ তো একা নিতে পারবে না, দাঁড়াও, আমি তোমার কাঠগুলো নিয়ে নিচ্ছি। কে গো তুমি? আমাকে সাহায্য করতে চাইছো? আমার নাম টুম্পা, আমি বাড়ি থেকে চলে এসেছি, আসলে আমার কাকিমা আমাকে তাড়িয়ে দিয়েছে। আহারে, তাহলে তোমার তো কোনো থাকার জায়গা নেই। চলো, তুমি আমার বাড়িতে আজ রাতটা থেকে যেও। ঠিক আছে বুড়িমা, দাঁড়াও, তোমার কাঠের বোঝাটা আমি বয়ে নিয়ে যাচ্ছি।